সাধু পল তার পত্রে বলেন, বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। আজকের পবিত্র বাক্য প্রেরিতদের কার্যবিবরণী 8 অধ্যায় 9 থেকে 24 পদ। কিন্তু সিমোন নামে এক ব্যক্তি ছিল, যে পূর্বাবধি সেই নগরে জাদুক্রিয়া করিতে ও সমরীয় জাতিকে চমৎকৃত করিত, আপনাকে একজন মহাপুরুষ বলিত। তাহার কথায় ছোট বড় সকলে অবধান করিত, বলিত, এ ব্যক্তি ঈশ্বরের সেই শক্তি যাহা মহতী নামে আখ্যাত। তাহারা যে তাহার কথায় অবদান করিত, তাহার কারণ এই যে বহুকাল অবধি সে আপন জাদুক্রিয়া দ্বারা তাহাদিগকে চমৎকৃত করিয়া আসিতেছিল। কিন্তু ফিলিপ ঈশ্বরের রাজ্য ও যীশুখ্রিস্টের নাম বিষয়ক সুসমাচার প্রচার করিলে তাহারা যখন তাহার কথায় বিশ্বাস করিল, তখন পুরুষ ও স্ত্রীলোকেরা বাপ্তাজিত হইতে লাগিল। আর সিমোন আপনিও বিশ্বাস করিল এবং বাপ্তাজিত হইয়া ফিলিপের সঙ্গে সঙ্গেই থাকিল। আর অনেক চিহ্নকার্য ও মহাপরাক্রমের কার্য সাধিত হইতেছে দেখিয়া চমৎকৃত হইল। জেরুসালেমে প্রেরিতগণ যখন শুনিতে পাইলেন যে সমরীয়রা ঈশ্বরের বাক্য গ্রহণ করিয়াছে, তখন তাহারা পিতর ও যোহনকে তাহাদের নিকটে প্রেরণ করিলেন। তাহারা আসিয়া তাহাদের নিমিত্ত প্রার্থনা করিলেন, যেন তাহারা পবিত্র আত্মা পায়, কেননা এ পর্যন্ত তাহাদের কাহারও ওপরে পবিত্র আত্মা পতিত হন নাই, কেবল তাহারা প্রভু যীশুর নামে বাপ্তাইজিত হইয়াছিল। তখন তাহারা তাহাদের ওপরে হস্তার্পণ করিলেন এবং তাহারা পবিত্র আত্মা পাইল। তখন সিমোন যখন দেখিল প্রেরিতদের হস্তার্পণ দ্বারা পবিত্র আত্মা দত্ত হইতেছে, তখন সে তাহাদের নিকটে টাকা আনিয়া কহিল, আমাকেও সেই ক্ষমতা দিউন, যেন আমি যাহার ওপরে হস্তার্পণ করিব সে পবিত্র আত্মা পায়। কিন্তু পিতর তাহাকে বলিলেন, তোমার রৌপ্য তোমার সঙ্গে বিনষ্ট হোক, কেননা ঈশ্বরের দান তুমি টাকা দিয়া ক্রয় করিতে মনস্থ করিয়াছ। এই বিষয়ে তোমার অংশ কি অধিকার কিছুই নাই, কারণ তোমার হৃদয় ঈশ্বরের সাক্ষাতে সরল নয়। অতএব তোমার এই দুষ্টতা হইতে মন ফিরাও এবং প্রভুর কাছে বিনতি করো, কি জানি তোমার হৃদয়ের কল্পনার ক্ষমা হইলেও হইতে পারে, কেননা আমি দেখিতেছি তুমি কটু ভাবরূপ পিত্তে এবং অধর্মরূপ বন্ধনে পড়িয়া রহিয়াছ। তখন সিমোন উত্তর করিয়া কহিলেন, আপনারাই আমার জন্য প্রভুর কাছে বিনতি করুন, যেন আপনারা যাহা যাহা বলিলেন তাহা কিছুই আমার প্রতি না ঘটে। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।